বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূলত দরুদ ইব্রাহিমের পরে দোয়া মাহতুরা বলি, যে আমার দেশে প্রসিদ্ধ হচ্ছে এই দোয়া। যদি এর বাইরে অনেকগুলো দোয়া আছে, হাদিসের মধ্যে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব দোয়া করতেন সালাম ফেরানোর পূর্বেই। তো এই দোয়াটাও খুবই চমৎকার এবং এটাও হাদিসের মধ্যে রয়েছে মাসনুন দোয়া। তো মাসনুন দোয়াগুলো পড়ার জন্য দোয়া মাহতুরা বলা হয়। তো যেটা বহুল প্রচলিত সেটা আমরা করবো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। اللهم هي الله ইন্নী যালামতু, নিশ্চয় আমি জুলুম করেছি, অন্যায় করেছি, নাফসি আমি নিজের উপর, আমি নিজে নিজেই জুলুম করেছি, অন্যায় করেছি। যুলমান কাসীরা, অত্যধিক, যুলমান কাসীরা অত্যধিক অত্যাচার, অন্যায়, আমি নিজের উপর অনেক বেশি অন্যায় করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এই পাপ কেউ ক্ষমা করবে না, ইল্লা আনতা, তুমি। ফাগফির লি, অতএব আমাকে তুমি ক্ষমা করো, মাগফিরাত, তোমার পক্ষ থেকে, তোমার নিজ গুণে আমাকে, নিজ ক্ষমার গুণে আমাকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, অর্থাৎ ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিক, ফাগফির লি আমাকে ক্ষমা করে দিন, মাগফিরাতান ক্ষমা করার মতোই, ভালোভাবে, মিন ইনদিকা তোমার পক্ষ থেকে, তোমার নিজ গুণে, ওয়ারহামনি এবং আমাকে রহম করুন, ইন্নাকা নিশ্চয় আপনি, আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতা নিশ্চয় আপনি, আল গফুর ক্ষমাশীল, আর রহিম দয়ালু। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। يا الله নিশ্চয় আমি নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যধিক জুলুম। এই জুলুম তুমি ছাড়া আর কেউ ক্ষমা করবে? অতএব আমাকে তোমার পক্ষ থেকে ক্ষমা করে দাও এবং আমাকে দয়া করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। এরপর আমরা সালামের মাধ্যমে নামাজ শেষ করি, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ তোমাদের উপর সালাম তথা শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক।